আসসালামু আলাইকুম। অবশেষে রিলিজ হয়ে গেল Realme C55 18,999 টাকায় 64 MBps ডুয়েল ক্যামেরা সহ 8GB র্যাম ও 256GB স্টোরেজ দিয়ে Realme নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন আরেকটি ফোন Realme C55। এই ফোনটি দেখতে অলমোস্ট অনেকটাই কিন্তু আইফোনের মতন, অর্থাৎ আইফোন 30-40 মতন কিংবা 12ও বলতে পারেন। বাট যেটা মেইনলি বলতে চাচ্ছিলাম, এই ফোনটিতে কিন্তু আপনারা আইফোনের মতন ডাইনামিক আইল্যান্ড পেয়ে যাবেন। ডাইনামিক আইল্যান্ড যখন আইফোন প্রথম নিয়ে আসে তখন কিন্তু অনেক থার্ড পার্টি অ্যাপস দিয়ে আমরা অ্যান্ড্রয়েড ফোনে ডাইনামিক আইল্যান্ড অ্যাড করতে পারতাম, কিন্তু এবার রিয়েলমি প্রথমবারের মতন অ্যান্ড্রয়েড ফোনে ডাইনামিক আইল্যান্ড যুক্ত করেছে অ্যান্ড রিয়েলমি এটাকে নাম দিয়েছে মিনি ক্যাপসুল। এই মিনি ক্যাপসুল ফোনটার ডিজাইনটাকেই পুরোটাই ইউনিক করে তুলেছে। তো চলুন প্রথমেই ফোনটিকে আনবক্সিং করা যাক। বক্সটি ওপেন করলেই প্রথমেই পেয়ে যাবেন সিম ইজেক্টর, তার সাথে পেয়ে যাবেন দুইটা ইউজার ম্যানুয়াল, সফট প্লাস্টিক ব্যাক কভার, 30 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Realme C55 মোবাইলটি। বেশ স্টাইলিশ এবং রিয়েল প্যানেলের সানশাওয়ার স্ট্রাকচারের ডিজাইন থাকা ফ্ল্যাগশিপ এই ফোনটি হাতে নিলেই বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়। সেই সাথে রিয়েল প্যানেলের ক্যামেরা হাউসে রয়েছে দুইটা বিশাল ক্যামেরা। প্লাস্টিক বিল এই ফোনটি 6.72 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির ফিটনেস হলো 7.9 mm এবং ওয়েট হলো 190 গ্রাম। পোর্টস এবং বাটন সব জায়গা মতোই আছে। উল্লেখ্য যে এখানে আছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, সিম কার্ড স্লট, যাতে আপনারা দুইটা সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এবং পাওয়ার বাটনে আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন, যার পারফরমেন্স খুবই ভালো ছিল। 6.72 ইঞ্চি IPS ফুল HD প্লাস ডিসপ্লে দিয়েছে এটাতে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেলস। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে ফোনটির প্রাইস অনুযায়ী ডিসপ্লে চিন বা ভেজেল এরিয়া মোটামুটি ঠিকঠাকই রেখেছে। সেই সাথে ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা। তার পাশাপাশি মোবাইলটিতে ইম্পর্টেন্ট 26টি সেন্সরও রয়েছে। তো এখন যদি ফোনটির ক্যামেরা নিয়ে বলি, ফোনটিতে পেয়ে যাবেন 60 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, যা দিনের বেলা বেশ সুন্দর ছবি তুলতে পারে। কালারটাও মোটামুটি ঠিক রাখার চেষ্টা করে। মোট কথা, মোবাইলের প্রাইস অনুযায়ী ক্যামেরার পারফরমেন্স খুবই ভালো ছিল। এই ফোনটার ফ্রন্ট ফেসে রয়েছে 8 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, সেলফি ক্যামেরা হিসেবে খুবই ভালো ছিল। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি বলি, ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 13, চিপসেট হিসেবে থাকছে মেডিটেক হেলিও G88, যা একটি 4G চিপসেট, আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি করা অক্টাকোর প্রসেসর, এবং জিপিও হিসাবে থাকছে মিলি G52 MC2। গেমিং পারফরমেন্স নিয়ে বললে, এই ফোনটিতে পাবজি গেম খেলার সময় সবচেয়ে ভালো পারফরমেন্স পেয়েছি ব্যালেন্স গ্রাফিক্সের আল্ট্রা ফরম্যাটে। পাবজি ছাড়াও এই ফোনটিতে কল অফ ডিউটি খেলেছি। গেমিং প্লের সময় যথেষ্ট ভালো ছিল, তবে অ্যাকশন মোমেন্টে 2-1বার ফ্রেম ড্রপ পেয়েছি। ওভারঅল গেম প্লের সময় ফোনটি খুবই স্মুথ পারফরমেন্স পাওয়া যায়, তবে লম্বা সময় খেললে হালকা পাতলা ফ্রেম ড্রপ দেখা যায়। তবে এই বাজেট অনুযায়ী এটা কিন্তু একদমই নর্মাল ব্যাপার। আর ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে 5000 এমপিআর ব্যাটারি, যা নর্মালি আপনাকে 1.5 দিনের মতন ব্যাকআপ দিবে। আর ফোনটি চার্জ করার জন্য বক্সে পেয়ে যাবেন 30 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা 0 to 100 চার্জ হতে 1 ঘন্টার একটু বেশি সময় নেবে। তো Realme C55 এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হলো 8GB বাই 128GB রম পেয়ে যাবেন আপনারা 18,999 টাকায়, আর অন্য একটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন 8GB বাই 256GB, যার প্রাইস হচ্ছে 22,999 টাকা। তো সর্বশেষ যা না বললেই নয় যে এই ফোনটা কাদের জন্য নেওয়া উচিত। প্রথমেই বলে রাখি, যারা মোটামুটি একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, চার্জের ব্যাকআপটাও একটু বেশি চান, হালকা পাতলা মোটামুটি ভালো মানের গেমিংও করে থাকেন, এবং তার পাশাপাশি টুকটাক ফটোগ্রাফি করে থাকেন, তাদের জন্য এই ফোনটা আমি মনে করি 18 থেকে 20,000 টাকার মধ্যে রাইট নাও ওয়ান অফ দ্য গুড চয়েস। তো এই হলো ওভারঅল Realme C55 এর রিভিউ। আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের মতন, দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।